আমায় সৃষ্টি ঠাকুরের শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগত জননী সৃষ্টি পরমা শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় অবিন দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে যারা এই সৎসঙ্গে উপস্থিত হয়েছেন সকলের মঙ্গল প্রার্থনা আমি আমার পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রী চরণে করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। ঠাকুর ছাড়া বিকল্প কোনো পথ নেই। তুমি সব সারাতে দাও সারা, একদম বাস্তব কথা। প্রাণ দিয়ে জীবন দিয়ে দেখেছি যে তিনি সত্যি আমাকে সারা দেন, যে অবস্থায় আমি থাকি না কেন। আসলে আমি একটা জিনিস খুব ফিল করি মাঝে মাঝে, যে ঠাকুরকে যে যেভাবেই ডাকুক না কেন, তিনি সত্যি মানুষের দুঃখ জ্বালা কষ্ট সবকিছু নির্বাদ করে দেন, শেষ করে দেন। এই গানটা যখনই আমি শুনি না তখনই আমার মনটা যেন মানে একটা আলাদা ফিলিংস হয় আমার জীবনের মধ্যে। ওনার মাঝে আমি, আর উনি আমাকে সারা দেন। আচ্ছা, এত দেব দেবী তো আছে, কোনদিন বলেছি ভগবান সাড়া দেয়? আমরা বলি ভগবান আমাদেরকে দয়া করে, রিপ্লাই করা, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আর যদি আমরা জীবন্ত রিপ্লাই পাই আচার্যদেবের মাধ্যমে, যদি 24 ঘন্টা আমাদের সাথে, কি বলবো, তার কথা বলে শেষ করা যায় না। সমুদ্রে যেভাবে জল আছে 78% বলি না, 70 to 79% এই পুরো পৃথিবীতে সমুদ্র জল আছে, আর 20 to 21% হচ্ছে স্থল। আমার ঠাকুরের দয়া হচ্ছে 99.9%। 1% হচ্ছে প্রাকৃতিক, 99% হচ্ছে তার দয়া। আমরা যা করি সবই তার দয়ার জন্য, যেভাবে আছি সবই কিন্তু তার দয়ার জন্যই হয়। কিন্তু আমরা মূর্খ, আমরা সেটা বিশ্বাস করি না। কিন্তু ঠাকুর যে বাস্তবে আমাদের সাথে আছে সেটা আমরা ফিল করতে পারি। ফিলিংসে আমি আজকে কিছু দয়ার কথা বলবো, আমার ছোট্ট ছোট্ট জীবনে ঘটে যাওয়ার দয়ার কথা বলবো। আজ থেকে 1-1.5 বছর আগে, প্রায় 1.5 বছর আগে আমি হাওড়া আমতায় থাকি। তো আমতা থেকে আমি শ্রীরামপুর যাচ্ছি। তো আমি না ওই রেসিং বাইক ইউজ করি এবং আমি বাইক চালাতে খুব ভালোবাসি। আমি 4 চাকা থেকেও বাইক খুব পছন্দ করি। তো সেদিনও যথারীত সকালবেলা আমি প্রার্থনা করে ইষ্টভৃতি করে আমার জবজাতীয় কাজ শেষ করে আমি রেডি হলাম, আমি বাড়ি যাব। তো যখন বাড়ি যাব আমি রেডি হয়েছি, বাইক নিয়ে বেরিয়েছি, হেলমেট পরেছি, আর আমি একটা ছোট্ট ব্যাগ আমার পিঠে নিয়ে সবসময় বেরোই। যখনই বেরোই পুরুষোত্তম ধ্বনি দিয়ে বেরোই। সে বাইক হোক, ট্রেন হোক, ফ্লাইট হোক, যে কোনো পথেই যাই না কেন, আমি কিন্তু ঠাকুরের ধ্বনি না দিয়ে ঘর থেকে বেরোই না। সেদিনও ঠিক তেমনই, যখন আমি নার্সিংহোম থেকে বেরোলাম, আমি বাইকে বসে প্রথমে ঠাকুরের ধ্বনি দিলাম, দিয়ে তারপরে আমি বাইক স্টার্ট দিলাম। বাইক স্টার্ট দিয়েছি, প্রথমে সার্ভিস রোড ইউজ করলাম, তারপরে হাইওয়েতে উঠেছি। হাইওয়েতে আমি গাড়ি প্রায় 100, 120, 130 এরকম আমার স্পিড থাকে। তো আমি একটু রেস্টিং ভাবে বাইক চালাই। তো যারা এই হাওড়া জেলায় এখানে যুক্ত আছেন তারা জানেন এই কোনা এক্সপ্রেস ওয়ে বলে একটা এক্সপ্রেস, এই কোনা এক্সপ্রেস ওয়ে থেকে সোজা ডানকুনির দিকে চলে যেতে হয়। আর ঠিক ডানকুনিতে একটা কার্ভ আছে, এই কার্ভ একটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে চলে যায়, আর একটা হচ্ছে আপনার দিল্লি রোডে চলে যায়। আমিও ঠিক তেমন বাইকটা, আমার বাইক খুব স্পিডে ছিল, স্পিড মানে প্রায় 120, 110 এরকম স্পিড। তো আমি যখন স্পিডে বাইকটা নিয়ে যাচ্ছি, আর যখন আমি বাইক স্পিডে নিয়ে, তখন আমি প্রচুর তুমুল নাম করি। নাম মানে কি, আমি যে অত স্পিডে গাড়ি চালাচ্ছি, আমার পাশে যদি কোনো 4 চাকা যায় সেও আমার নাম শুনতে পারে। আমি এমন নাম করি, মানে আমি এমন নাম করি, চিল্লে চিল্লে নাম করি যখন গাড়ি চালাই। এটা অভ্যাস। আমি যখনই গাড়ি চালাই তখন আমি খুব নাম করি।
এবং নাম এমন নাম যে আমার পেছনে কেন, আমার পেছনে কোনো গাড়ি আছে সেও আমার নাম শুনতে পাবে, এমন আমার নাম। নাম করতে করতে আমি যাই রাস্তায়। ঠিক তেমনই সেদিন আমার জীবনের ঘটনা, যে ঠাকুর যে সাড়া দেন তার বাস্তব প্রমাণ আমি সেদিন দেখেছি। যখন ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, একটা দিল্লি রোডে চলে যাচ্ছে, তো ঠিক সেই কার্ভটার মধ্যে, ওই কার্ভ যে রাস্তাটা, ওই কার্ভের মধ্যে একটা বড় গুরুদ্বারা আছে। আর ওই গুরুদ্বারের সামনে পুরো রাস্তাটা ভাঙা ছিল। আমি লক্ষ্য করি আমার গাড়িটা প্রায় 110-120 স্পিড, আমি নাম করছি, কন্টিনিউয়াস নাম করে দিচ্ছি, নাম কিন্তু বন্ধ। যখন নাম করতে করতে রাস্তার উপরে যাচ্ছি, আমার গাড়ি পুরো স্পোর্ট করছে। দুটো জিনিস আমি খুব লক্ষ্য করলাম। আমার গাড়ি হচ্ছে, আমি এই বুলেট গাড়ি ইউজ করি, তো যখন আমার গাড়ি স্পোর্ট করলো তখন মানে পুরো রাস্তাটা খারাপ, আর আমি হাই স্পিডে ছিলাম, স্পিড কন্ট্রোল করতে পারিনি, পুরো স্কেট করে গেছে। মানে যেন মনে হলো কেউ আমার বাইকটা যে মানে যখন করে তখন বাইকটা এভাবে শুয়ে পড়েছে, সেজন্য মনে হয় পেছন থেকে ধরে এরকম করে গেছে। আমি আবার স্পিড ধরে বেরিয়ে গেলাম। যখন স্পিড ধরে বেরিয়ে গেলাম, আমি আস্তে আস্তে স্পিডটা কন্ট্রোল করলাম, করার পরে আমি বাইকটা ওখানে বন্ধ করলাম, করে আমি 2 মিনিট বাইক ছেড়ে নিচে মাটিতে নেবে এভাবে মাথায় হাত দিয়ে আবার পুরুষোত্তম ধরিয়ে দিলাম। পুরুষোত্তম ধরিয়ে দিয়ে আর ঠাকুরকে বলছি, তুমি এভাবে রক্ষা করো মানুষকে, ঠাকুর তুমি এভাবে আমাকে রক্ষা করলে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টা ওখানে দাঁড়িয়েছি। আমি শুধু ঠাকুরকে একটা কথাই বলেছি, তুমি আমাকে এভাবে রক্ষা করলে ঠাকুর, না আর চালাবো না। তুমি আমাকে একবার শিখিয়ে দিয়েছো তো, আর আমি স্পিডে গাড়ি চালাবো না। মানে সেদিক থেকে আমার ওই রেসিং অভ্যাসটা সেখানেই শেষ করে দিই। দুটো জিনিস কি লক্ষ্য করলাম, যারা বলে না তোদের জীবনে ঠাকুর, ঠাকুর কি তোদের সাথে থাকে, ঠাকুর কি তোদের কথা শোনে, আমি গর্বে বলতে পারি হ্যাঁ, ঠাকুর শোনে। ঠাকুর সেদিন আমাকে যেভাবে রক্ষা করেছেন আমি বলে বোঝাতে পারবো না। না হলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। কারণ হাইওয়ে, আমি যদি স্কেট করতাম, আমি তো স্কেট করে যাচ্ছি, পেছন থেকে তো 4 চাকা লরি আসছে, তাহলে সেদিন তো আমার আর কোনো চেষ্টা থাকতো না। দুটো জিনিস কি শিখছি, প্রথম শিখছি যজন যাজন প্রভৃতি সস্তিনী সদাচার, ওই যে পেশায় মিশায় মন্ত্র তজন চলায় ফেরায় না, কেন বলেছেন। আমি কিন্তু প্রত্যেক দিন এইভাবে নাম করি, এমন নয় আমি সেদিন নাম করছি, গাড়িতে উঠলেই যেন আমার মুখ থেকে গড় করে নাম করছে, এবং নাম এমন গর্জনে নাম করি যেন আশেপাশের লোক আমাকে, আমার মুখ দেখে নাম করি। ওই গাড়িতে যখন আমি গাড়ি চালাই, কি পাগল ছাগল একটা গাড়ি চালিয়ে এত জোরে 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 আধার, কিন্তু একটা জিনিস যেটা ফিল করেছিলাম, ওই যে বলি না তুমি সব সারাতে দাও সারা, একটা জিনিস ফিল করলাম, আমার তো গাড়ি স্টেট পড়ে গেছি, অত স্পিড আমি গাড়িটা ধরে রাখলাম কি করে, কি করে আমি গাড়িটা ধরে রাখতে পেরেছি, আমি মনে সত্যি এখনো মেলাতে পারি। পরন্তু তার দয়া এরকম, যেখানে আমি ভাবতে পারিনি, যেখানে আমার ভাবনা চলেনি, সেখানে তার দয়া আর তার, এটা তার দয়া এবং তার কৃপা। অস্বীকার করতে পারবো আমরা যে ঠাকুর ছাড়া আমাদের জীবন চলবে অন্ধকার, শেষ হয়ে যাবে, ঠাকুর ছাড়া কিছু ভাবা যায় না। মানুষ বলে না ঠাকুর ধরে পেলেছি, আমি বলি ঠাকুর ধরে হারিয়েছি। পাওয়া তো দূরের কথা, হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি। যেমন আমার অহংকার, মন, বুদ্ধি, আমার কাল ক্রোধ, আমার গ্রহ দোষ, যে জিনিসটা আমার জন্য ভালো না সেটা হারিয়েছি ঠাকুরের পায়ে। ঠাকুরকে পাওয়া, জীবনে যে সব পাওয়া হয়ে যায়, এটা খুব কম মানুষই উপলব্ধি করতে পারে। আর যেদিন এটা বুঝতে পারবেন যে ঠাকুরকে পাওয়া সব পাওয়া হয়ে যায়, সেদিন বুঝবেন আমরা কিন্তু উন্নতি করছি, আমি দিচ্ছি, আমাদের আসল পাওয়াটা আমরা পাচ্ছি। কত বলবো, বললাম না 78% জল, তেমন 99.9% হতে পারতাম। আজ থেকে 1 মাস আগে
1-2 মাস আগে আমি আমার বাবা হঠাৎ করে একটা বিষয় নিয়ে ডিসকাস করছিলাম। তো ডিসকাস করতে করতে আমাদের বাড়ির পাশে একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা, বিক্রি হচ্ছে। বাবার সাথে আলোচনা করতাম, বাবা জায়গাটা তো খুব ভালো, যদি নিতে পারি খুব ভালো। বাবা বলছে এত আমার ক্ষমতায় নাই, ও যা দাম দিয়েছে সে দাম আমি পূর্ণ করতে পারবো না। কিন্তু একবার আচার্যদেরকে নিবেদন করি না, দাদা কি বলেন। তো দাদাকে সব জানালাম, নিবেদন করা হলো। তো দাদা বললেন এত টাকা দিয়ে এই সম্পত্তি নেওয়া, আর চেক করে আমি পেয়েছি। তো আমি বাবাকে আবার বললাম যে দাদা এই কথা বলেছে, তুমি ছেড়ে দেন, নিতে হবে না। আবার যে দাদাকে দিয়ে নিবেদন করেছিলাম, সে দাদা বললো, দাদা বলেছেন যদি দামটা একটু কমাতো তাহলে কিন্তু নেওয়া যায়। তো ভালো কথা, আমরা গিয়ে কথা বলেছি, তিনি রাজি হয়ে গেছেন সেই সম্পত্তি আমাদেরকে দিবে বলে। তো তিনি বলছেন এই টাকা দিলে আমরা আপনাকে দিয়ে দেবো। আমার বাবাও রাজি হয়ে গেছে। তো ভালো কথা, আমাদের কথা হয়ে গেছে। তো কথা হয়ে যাওয়ার পর আমরা আমাদের যোগান শুরু করি। আমি জানি না, সত্যি আমি জানি না ঠাকুর কিভাবে আমাকে যোগান দিয়ে। যখন আমি অ্যাডভান্স করতে যাবো, সেদিন যে দাদাকে নিবেদন করেছিলাম সে দাদা আবার আমাকে ফোন করে। দাদা বলেছেন তুমি যে যত টাকা দিয়ে দাদাকে এই জমিটার জন্য রাজি হয়েছে, আরো কমাতে হবে। আমি তো দাদাকে বলছি দাদা আজকে তো এগ্রিমেন্ট করবো, কি করে কমাবো দাদা, কথা হয়ে গেছে, সব বললো যে কথা ঠিক নাই। বলছে আচার্যদেব দাদা এই কথা বলেছেন, এবার তুমি এটা ভালো বুঝছো। আমি তখনই বললাম যে মালিক যা বলবে তাই, মালিকের ইচ্ছাই আমাদের জন্য মঙ্গল। বাবাকে জানেন, বাবা এই কথা দাদা বলেছে। বাবা বলেন ঠিক আছে, আমি গিয়ে আবার বলি যাদের এই জায়গাটা, সে বলছেন যে না দাদা এত কম টাকা আমি পারবো না, তোমার কাছে এগ্রিমেন্ট করার কথা। বলছে তাহলে আর এগ্রিমেন্ট করবো না, তুমি যদি রাজি হও তাহলে বলো, না হলে এগ্রিমেন্ট করবে না। ভালো কথা। আমার বাবা চলে এসেছে বাড়িতে। সন্ধ্যেবেলায় তার পুরো পরিবার আমাদের বাড়িতে এসে বলছে দাদা এরকম আমরা ভেবে চিন্তে দেখলাম, তুমি একটা কাজ করো, আর 2 লাখ টাকা বাড়িয়ে দাও। বাবা বলছে না, আমি যা বলেছি যদি আপনারা রাজি থাকেন তাহলে আপনারা দেবেন। এটা তো আমার ইচ্ছা আর আমার বাবার ইচ্ছা নয়, আমার তো আচার্যদেবের ইচ্ছা। তিনি বললেন ঠিক আছে, আমি রাজি, এগ্রিমেন্ট করে নেব। দাদা মায়েরা, আমি শুধু অ্যামাউন্টটা বলছি যে আমি আচার্যদেবকে নিবেদন করার পর কত টাকা কমিয়েছে সেটা হবে 35 লাখ রুপিস। আমরা কিন্তু 35 লাখ টাকা বেশি দিয়ে রাজি হয়ে গেছি। শুধু আমার আচার্যদেবের জন্যই এই টাকাটা আমাকে কমিয়ে দিতে পেরেছি। মানে ডিসিশন নেওয়ার সময় যদি আমার আচার্যদেবকে আমরা না মনে করি, তাহলে আমি কত বড় লসে থাকতে পারি বুঝতে পেরেছি। আমাদের কত লস হতে পারে। কেন জীবন্ত আচার্যদেব দরকার বলি না, ঠাকুরও ঠাকুর, আচার্যদেবকে তোরা মানুষ কেন মানুষ, এই কন্ডিশনের জন্য আমরা করতে। তিনি যা বলেন তার শ্রীমুখের যা কথা, সবই ঠাকুরের কথা। আমার ঠাকুর যা বলেছে আমি হতভম্ব, বিশ্বাস করে আমার কাছে শব্দ নেই। কি করে এত টাকা কমিয়ে দিল। আমার আচার্যদেব বললেন না আরো কমানো হবে। তাহলে আমার জীবনের আদর্শ আছে তো, যে আমি তো ফলো করছি, যে প্রত্যেক মুহূর্ত আমার খেয়াল রাখছে। আজকে সেই অমূল্য দিন, আজকে সেদিনের রেজিস্ট্রি আমার, এটা ঠাকুরের দয়া আমি মনে করি। এটা প্রথমবার নয় আমার জীবনে। এর আগের বার আমি একটা জায়গা কিনবো বলে ঠিক করেছি, আচার্যদের কাছে নিজে নিবেদন করে বলে দাঁড়িয়েছিলাম। দাদা যখন আমার বাড়ির ম্যাপটা দেখেছিলেন, দেখে আমাকে বলছেন আরো কমবে, আরো কমবে, আরো কমবে। এবারেও আমাকে দাদা প্রায় 22 লাখ টাকা আমাকে শেষ করেছিল। আমি কথা দিয়েছিলাম, রেজিস্ট্রি ডেটও ফিক্স হয়েছিল। কিন্তু যখন দাদাকে নিবেদন করলাম, দাদা বললেন না আরো কমবে, আরো কমবে।
তখন আমি 22 লাখ টাকা চেক করেছি। জীবনটা আচার্য কেনা না মানুষের জীবন এই কারণে। এই যে আমার মাসিমা একটা মানে সিট টিফিন কিনলেও আচার্য দেখতে জানিয়ে বলবে না, তিনি হলেন আমার বাড়ির মালিক, তার বাড়িতে কি করব কি করব না, কি কিনবো কি কিনবো না তাকে জানাবো না, নিশ্চয়ই জানিয়ে। আমি বলি তুমি এত বিরক্ত করো আচার্য দেখতে হতেন না, হয় বিরক্ত করি না তো, আমরা তো তার বাড়ির চাকর, বাড়িতে কিছু করলে মালিককে জানাতে হবে না, তার বাড়ি তার সম্পত্তি তার সবকিছু, আর আমরা তো কেন কাজ করি, তাই তাকে জানি এত সব পূরণ করে। বিশ্বাস করুন, এই যে আজকের দিনের কথা আমি ভাবছি, বাবাকে বলছিলাম বাবা কি করে আমরা টাকা জোগাড় করেছি জানি, মা বলছে হ্যাঁ পরম পিতা থেকে দয়া সত্যি আছে। এই সেই মানুষ তিনি ঠাকুরকে মানছেন, আজকে বলছেন যে পরম পিতার দয়া তিনি ঠাকুর হলেন উপলব্ধি করার, তারা ঠাকুরকে উপলব্ধি করতে পেরেছে, তারা জানে জীবন্ত রূপে তিনি আমাদের সাথে আছেন। এই যে গানের কথাটা আবার বলি, তোমার মাঝে আমি হারা ও দয়া তুমি সব ছাড়াতে দাও, সব ছাড়াতে তুমি চাইছেন, চ্যালেঞ্জ করে দিলেন। আপনি দেখতে নিতে পারেন আপনার সারাই সারা দেন, ধৈর্য ধরতে হবে। তাকে বলছেন না ধৈর্য ধরো বিপদ কেটে যাবে, ধৈর্য ধর। ঠাকুরকে ধরলে জীবনে কি পাওয়া যেতে পারে তার কোনো আন্দাজ নেই। আর ঠাকুরকে ধরে তোমার কাছ থেকে অনেক কিছু হারিয়েই যেতে পারে, তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। তখন ঠাকুরকে প্রশ্ন করলে যেটা তোমার জন্য ভালো নয় সেটা হারিয়ে যাবে। আমার জীবনে অনেক কিছু হারিয়ে, আমি ঠাকুরকে ধন্যবাদ দিই, তোমার দয়ায় হারাতে পেরে, না হলে পারতাম না। আর একটা ছোট্ট দয়ের কথা বলে শেষ করবো। একজন ডাক্তার বাবু, অনেক বড় ডাক্তার, সবাই নাম শুনেছে, হার্টের অপারেশন করে, বাচ্চাদের হার্ট অপারেশন করে। ডক্টর হেমন্ত নায়ক দুর্গাপুর মিশনে থাকে। আমার সৌভাগ্য হয়েছিল একবার ওনার সাথে দেখা করা। তো আমি হেমন্ত দাকে একটা প্রশ্ন করছিলাম যে দাদা আপনি তো এত বড় একজন ডাক্তার, আমি আপনার স্টুডেন্টের মতন, আপনি আমাকে বলুন যে আপনি এই পজিশনে কি করে এলেন, এত বড় একজন নাম করা হার্টের ডাক্তার, মানে খুব কম মানুষই হার্টের সার্জন হতে পারে। বলছেন হ্যাঁ विशाल भाई आपने ये बात सही कहा कि बहुत कम इंसान हार्ट ऑपरेशन कर सकते हैं। हम बोले हेमंतदा আমাকে আপনি কিছু বলুন না দাদা, আমি আপনার মুখে কিছু দয়ার কথা শুনতে চাই। हेमंतदा बोले क्या बोलूं, मेरा जीवन ही तो उनका दया है, मेरी নিঃশ্বাস প্রশ্বাসই তো ওনার দয়ায় থাকছে। অকাজ ছিল আমার ডাক্তার হওয়ার, করলেন তো তিনি। শুধু এই শরীরটা আমার, গঠনটা তার ছিল, এই শরীরটা আমার, পরিচালনা তার ছিল, এই মস্তিষ্ক ব্রেনটা আমার, ব্রেনটা তার ছিল। বলছেন ঠাকুরজিকে ধরার পর আমি আমার জীবনের যে ধৈর্য সেটা জানতে পারলাম, শিখতে পারলাম কতটা মানুষের জীবনের ধৈর্যটা প্রয়োজন। বলছেন একদিন যখন আমি প্রথম ডাক্তারি করি, ফার্স্ট যখন অপারেশন করতাম না, আমি খুব হয়ে যেতাম, নার্ভাস হয়ে যেতাম। একদিন এরকম ডাক্তার অপারেশন করছি, খুব নার্ভাস হয়ে যেত, অনেক বড় অপারেশন, প্রায় 4 ঘন্টার অপারেশন, কিন্তু আমি এত মানে হয়ে গেছি, নার্ভাস হয়ে গেছি, আমার মনে হচ্ছে আমি আর পারবো না, এবং জাস্ট ব্ল্যাক আউট। আমার এই যে অপারেশন থিয়েটার, অপারেশন থিয়েটারের পাশে গিয়ে আমি হাত বের করে ঠাকুরকে ডাকছি আর নাম করছি। তিনি বলছেন না সবাই যারা অপারেশন থিয়েটারে আছেন সবাই আমার ফেস দেখছে, হি ওয়াজ অল লুকিং মাই ফেস। এত বড় একজন ডাক্তার হাত বের করেছি। তো আবার এসে
অপারেশন করবে এগেন হি ওয়াজ মানে ব্ল্যাকআউটের মতো। তিনি ধরে নিলেন আমি অপারেশন করতে পারছি, হি ওয়ান্ট টু কুইট দ্যাট অপারেশন, করবেন না অপারেশন, প্ল্যান করলেন ক্লোজ করবেন। আবার এই অপারেশন থিয়েটারে একটা জায়গায় গিয়ে 2 মিনিট ঠাকুরের নাম করে ঠাকুরকে বলছেন তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তুমি তো আমার পরম পুরুষ, আমি এমন হয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না, কিন্তু তুমি আমার মধ্যে তোমার ইচ্ছা পূর্ণ করবে। অপারেশন ওয়াজ অ্যাবাউট টু ক্লোজ, বন্ধ করে দেবে, সব রেডি, অপারেশন ক্যান্সেল হবে। সাডেনলি উনি বলছেন যেন আমার মনে হলো একজন বলছে গো, ইউ ক্যান মেক ইট, ইউ ক্যান ডু ইট। তিনি গিয়ে বললেন দাঁড়াও আমি অপারেশনটা করি। ভাল্ভ রিপ্লেসমেন্ট, ভাল্ভ, হাতের যে ভাল্ভ হয় সেই ভাল্ভকে রিপ্লেস করার অপারেশন করার কথা ছিল। 1 hour 30 minutes এর মধ্যে সেই অপারেশন ক্লোজ করে দিলেন, হয়ে গেল। এস্টিমেট টাইম 4 hours, অপারেশন কমপ্লিটেড 1 hour 30 minutes। এটা হলো ঠাকুরের দেয়া। এই যে বললাম না, আবারও বলতে চাই তুমি সব সারাতে দায়িত্ব করো। তিনি বলছেন যে আমার জীবনে শরীরটা আমার, গঠনটা তার, ইচ্ছাটা তার, I am just a customer. Anything happening in me only with the daya of Shishitha. Allah Ta'ala. ঠাকুরের দেওয়ার কোনো সীমা নেই, শেষ নেই, কোনো বাউন্ডারি নেই, কোনো অপারেশন নেই। অঘাট্য অপারেশনের ঘটনা শুনেছি, অপারেশন টেবিলে ছুঁয়ে নিয়ে পালিয়ে থেকে অপারেশন করতে হয়নি, এটাও শুনছি। 4 ঘন্টার অপারেশন, ছোট্ট একটা বাচ্চার হাতের অপারেশন 1.5 ঘন্টায় তিনি করলেন। এসেছিলেন তার কাছে, ঠাকুর না থাকলে কিছুটা সুন্দর হতো। ঠিক একই ঘটনা মেদিনীপুরের একজন ডক্টর ছিলেন, আমাদের জীবনে জেনারেল সার্জন, দাদার নামটা আমার ঠিক মনে নেই। মেদিনীপুর মেডিকেল কলেজে তিনি অপারেশন করেন। তিনি গল ব্লাডারে অপারেশন করবেন একটা ছোট্ট বাচ্চা। প্রায় 1 ঘন্টা ধরে গল ব্লাডার খুঁজে গেলেন, ওই ছোট ওইটুকুনি বাচ্চা, প্রায় 3 বছর না 4 বছরের বাচ্চা, তো খুঁজে আর পাচ্ছি। আমাকে হচ্ছে বিশাল ভাবে, আমি তোমাকে কি বলবো, আমি 2 মিনিট ঠাকুরকে শুধু দেখে বলতে, ঠাকুর আজকে আমি কিন্তু অপরাধী হয়ে যাবো, তুমি যদি আমার সহায় না, প্লিজ ঠাকুর তুমি আমার উপর দয়া করো, আমি যেন অপারেশনটা করতে পারি। এত বড় ডাক্তার, তিনি ঠাকুরকে ডাকছে, কিন্তু চাইলেই সেটা ছোটে ফেলে দিতে পারে। প্রয়োজন ছিল ঠাকুরের তার জীবনে, টাকার অভাব নেই, কিছুর অভাব নেই, পেশেন্টের অভাব নেই, সবকিছু থাকে। তাহলে কেন দরকার তার জীবনে ঠাকুর? আমি এই প্রশ্নটা ওনাকে করেছিলাম যে কেন দরকার ঠাকুর আপনার জীবনে, এই প্রশ্নের উত্তর দিন। আপনার তো টাকা, বাড়ি গাড়ি কিছুর অভাব নেই, তাহলে আপনি ঠাকুরকে ডাকছেন, আপনি তো চাইলে অপারেশনটা বন্ধ করে দিলেন। তখন তিনি বলছেন বিশাল ভাই সব পাওয়া যায়, আমার মাথার উপর যে আমার মালিক আছে সেই স্যাটিসফ্যাকশনটা কে দেয়? আমি অপারেশনটা করবো কার জন্য? কে আমার সহায় হবে? আমি যে অপারেশনটা করতে পারবো এটা আমার মাথার উপরে যে মালিক আছে তার সহায় না হলে করতে পারছি। আমি অনেক বড় ডাক্তার হতে পারি, অনেক অপারেশন করতে পারি, যতক্ষণ না তিনি আমার মালিকের যে ইশারা হবে ততক্ষণ আমি পেট রাখতে পারবো। মনে হয় সময় শেষ, আমি আর সময় নিব না। এখানে সকলের মঙ্গল প্রার্থনা করি। আর কি বলবো, জীবনের দয়ার কোনো শেষ নেই। আমি একটা কথাই বলি, লিখতে করতে হতো ঠাকুরের আজকে রাজকীয় অবস্থায় তিনি রেখেছে, আর পরন্তু তার দয়ার করেছে। আবারও বলি, তুমি সব সাজাতে দায়িত্ব, তাকে যদি বিশ্বাস করে, তার প্রতি যদি আপনি নির্ভর হয়ে থাকেন, তিনি আপনাকে বিশ্ব জয় করাবেই। বিশাল ভাই কথা বলে দিয়ে যাচ্ছে, চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছে, স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারে, তার দয়ার কোনো শেষ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।